জানতাম না না যে আজকে আমি যদি তাদের হয়ে আমি যদি আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমাকে দুটো বাজে কথা শুনতে হবে, আমাকে দুটো খারাপ কথা শুনতে হবে, আমাকে চারটে কিস্তি শুনতে হবে। আমি জানতাম না, মানে ভাবছেন এই সমস্তগুলো করে যদি একে দাবিয়ে দেওয়া যায়। প্রথম কথা হচ্ছে যে আপনারা তো ভগবানকেও ছাড়েন না, ভগবানকে ট্রোল করতে ছাড়েন না, তো ভগবানের ভক্তকে ট্রোল করবেন, এটা হয় নাকি কোনোদিন? তা আমি বান্দাটা না একটু ঢ্যাটা, জানেন তো, একটু ঢ্যাটা বান্দা আমি, মানে ওই সমস্তগুলো করে কিন্তু আমাকে থামানো যাবে না। আমি সেদিনকে লাইভে একটা কথা বলেছিলাম না, যেখান থেকে আপনারা মাথা তুলবেন সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে যাব। তো আমি বান্দাটা একটু ঢ্যাটা। তার কারণ হচ্ছে সৎসঙ্গী গুরু ভাইদের প্রতি যারা যারা আছে, প্রথমে তাদেরকে আমি একটা কথাটা হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে কিছু ব্যক্তি বিশেষ, কিছু জানি না তারা কোন সম্প্রদায়ভুক্ত, কিছু সম্প্রদায় কিছু ব্যক্তি বিশেষ তাকে ট্রোল, মানে এখনকার ভাষায় আমরা তাকে বলি, তাকে ট্রোল করা হচ্ছে, তাকে তার প্রতি অপশব্দ ব্যবহার করা হচ্ছে, তাকে ট্রোল করা হচ্ছে। আমাদের খারাপ লাগে, খারাপ লাগাটাই স্বাভাবিক। তার জন্য না কষ্ট পেও না, একটুও তার জন্য কষ্ট পাবে না। কেন পাবে না তার কারণটা আমি তোমাকে বলি। সময়ের প্রয়োজনে সমস্ত কিছুর পরিবর্তন হয়, সময় যেরম যেরম পরিবর্তন হয় সব কিছুর পরিবর্তন হয়। আজ থেকে ৭,০০০ বছর আগে যখন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন এবং উনি যখন রাবণের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, উনি যখন লঙ্কায় গেছিলেন বা যখন রাবণ খবর পেয়েছিল যে রাম আসছে এবার যুদ্ধ করতে, তখন কুম্ভকর্ণ, রাবণ, তার সহচরগণ, মেঘনাদ, মানে যাকে আমরা ইন্দ্রজিৎ বলি, এরা রামকে যা বলেছিল, এরা রামের সঙ্গে যা করেছিল, সেটা ছিল ওই আমলের ট্রোল। বুঝতে পারছো কি বলছি? শ্রীকৃষ্ণ যখন, কংস যখন জানতে পারলো যে এ তো এসে গেছে এবার আমাকে মারবার জন্য, কংসর তো ভয় লেগে গেছে, তখন সে যে বারবার ওই দৈত্য দানব রাক্ষস খক্ষস পাঠাতো না, ওটাকে বলা হয় ট্রোল। তখন ওইভাবে ট্রোল করা হতো মানুষকে, ওইভাবে দাবানোর চেষ্টা করা হতো লোককে। পরবর্তীকালে জরাসন্ধ, শিশুপাল, এরা যা করে গেছে ভগবানের প্রতি, এটাকে ওই আমলের ট্রোল বলা হতো। তখন তো আর ফেসবুক ইনস্টাগ্রাম তৈরি হয়নি, তখন তো আর এই সমস্তগুলো সোশ্যাল মিডিয়া তখন ছিল না, তখন ওইভাবে ট্রোল করা হতো। তারপরে এলেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে বৈষ্ণব সম্প্রদায়কে তোলার জন্য যখন উন্মুখ হয়ে আছেন, যখন কত রকম ভাবে চেষ্টা করছেন বৈষ্ণব সম্প্রদায়কে তোলার জন্য, তখন জগাই, মাধাই, চাঁদকাজি এবং তখন নবদ্বীপের শাক্ত সম্প্রদায়, ব্রাহ্মণ সম্প্রদায় তাকে যা যা বলেছিল, সেটাকে বলা হতো ট্রোল করা। ওই আমলের মতো করে তারা ট্রোল করেছিল। ভগবান রামকৃষ্ণদেব যখন পৃথিবীতে এলেন, উনি যখন দক্ষিণেশ্বরে ওনার লীলা বিস্তার করছেন, তখন মন্দিরের ভেতরকার মানুষ যারা, তারা তার সম্বন্ধে যা যা রটিয়েছিল এবং লোককে বলেছিল যা বাইরে এগুলো রটা, পাগল, খ্যাপা, হ্যান ত্যান, অমুক তমুক, যা, তাকে তার মতন করে ট্রোল করা হয়েছিল, তাকে দাবানোর চেষ্টা করা হয়েছিল। আজকে ঠাকুরকে নিয়ে যে এত ট্রোল হচ্ছে, এটাই প্রমাণ যে সে ভগবান। দুঃখ পেও না। ঠাকুর যখন দেহধারী, তখন একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর এত প্রতিরোধ কেন, এত বিরোধিতা কেন? তখন ঠাকুর বলেছিল, বিরোধিতা হচ্ছে হচ্ছে এই তো পরম পিতার কাজ হচ্ছে, এটাই তো প্রমাণ যে পরম পিতার কাজ হচ্ছে। কাজে এই সমস্ত নিয়ে মন খারাপ করো না, এটাই প্রমাণ যে এবার ঠিকঠাক পথে যাচ্ছে, আজ বাদে কাল ঠিকঠাক হবে সব। এবার আসি আমি আমার কথাতে। এই বান্দাকে আপনারা ট্রোল করছেন, খিস্তি মারছেন, এর ফটো ভিডিও ডাউনলোড করে আজে বাজে কথা বলছেন, আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন না যে আপনারা না জানতে আমার কত বড় উপকার করে দিচ্ছেন, আপনারা জানেন না, সে বোধ নেই আপনাদের। আমি কৃতজ্ঞ, কৃতার্থ আপনাদের কাছে যে আপনারা আমাকে এইভাবে ট্রোল করছেন, আজে বাজে খিস্তি মারছেন, কথা বলছেন, কৃতজ্ঞ। যদি হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিল বলে হনুমান রামকে প্রতিষ্ঠা করেছিল, হনুমান যদি বলতো রে বাবারে মারে, চলে পড়ে মরে গেলাম, যাই চলে যাই, দরকার নেই বাবা, সেটাকে বলা হতো ট্রোল। বুঝতে পেরেছেন তো? তাকেও ট্রোল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সেটা শোনেনি। যখন অর্জুন শ্রীকৃষ্ণর কাছে গিয়ে আত্মসমর্পণ করলো, তখন কৌরবরা অর্জুনকে ট্রোল করেছিল, বলেছিল হয়ে গেল, কি করবে, তোকে বাঁচাবে, সব আমাদের কাছে, সমস্ত সেনা আমাদের কাছে, যে তোকে কিভাবে বাঁচায়। অর্জুনকে ট্রোল করা হয়েছিল।
নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর, অদ্বৈত আচার্য, শ্রীবাস, এদেরকে ভগবান ফুল তুলসী দিয়ে পুজো করেনি। এদেরকে ভগবান না, মানে এদের জায়গার মানুষজন ফুল তুলসী দিয়ে পুজো করেনি যখন এরা ব্রাহ্মণ ধর্ম চৈতন্য মহাপ্রভুরে কাজ করে বেড়াচ্ছে। এদেরকে তাদের মতন করে ট্রোল করা হয়েছিল। যখন স্বামী বিবেকানন্দ একা মাথায় নিয়ে ভগবানকে ছুটেছিলেন, তাকে কেউ কিন্তু পুজো করেনি, সবাই তাকে ট্রোল করেছিল, বলেছিল এসছে একজন, হ্যাঁ, কি বলে থাকে, কি ভাষা ব্যবহার করে থাকে সে তো আপনারা জানেন, আমি নয় জানি না, আপনারা তো জানেন। ভক্তদের ভাগ্যে থাকা লাগে ট্রোল হওয়া, ভক্তদের ভাগ্যে থাকলে তবে তারা ট্রোল হতে পারে। ট্রোল তীর্থমল্লিককে খিস্তি মারছে, আনন্দের মতন রক্ত পড়তে থাকে না, তাহলে তীর্থমল্লিক ভাববে সে সৌভাগ্য যে পরমপিতার প্রতিষ্ঠা হেতু তার কপাল দিয়ে রক্ত পড়েছে। ট্রোল পরের কথা, ওসব ফেলে এসছি দাদা পেছনে, অনেক আগে ফেলে এসছি ওই সমস্ত। বলুন আপনারা কবে কোথায় আমাকে ডাকবেন, কোথায় আমাকে যেতে হবে, মনের আশ মিটিয়ে আমাকে কেলাবেন, শুধু শুধু মারবেন আমাকে, ঠিক আছে? আমি সেই ভাগ্যটা চাইছি যেদিন সৎসঙ্গের ইতিহাসে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক, যে এই ছেলেটা পরমপিতার প্রতিষ্ঠায় চেষ্টা করেছিল বলে একে লোকের মার গালাগালি পর্যন্ত খেতে হয়েছে। আমি চাইছি যে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক। আমাদের এই সমস্ত যে সমস্ত ভক্তবৃন্দের নাম বললাম, এরা তো পাহাড় সমানভাবে তাদের ভগবানকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, কিন্তু ওই যে আমি বললাম রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালির এইটুকু ভূমিকা ছিল। আমি এত বড় বড় হতে না পড়ি, এদের জীবনী তো জানি, এরাই তো পথ দেখিয়ে দিয়ে গেছে, আমি নয় এইটুকু করলাম। এদের নাম তো এদের ভগবানের প্রতিষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠাতে তার সৎসঙ্গে আমার নাম নয় এইটুকু লেখা থাকুক। বলুন কবে কোথায় যেতে হবে, আমি চলে যাব, ঠিক আছে? যাই হোক, তাহলে বলে দিলাম আমার দিক থেকে যা যা বক্তব্য সেগুলো আপনাদের কাছে। এখন দ্বিতীয়ত যেটা আমি বলতে এসেছি আজকে, সেটা হচ্ছে যে লিখেছিলাম আজকে ফেসবুক লাইভে পুরুষোত্তম প্রতিষ্ঠা। পুরুষোত্তম, পুরুষদের মধ্যে যিনি সব থেকে উত্তম, পুরুষোত্তম প্রতিষ্ঠা হবে আজকে। কিভাবে প্রতিষ্ঠা হবে? আমি কিছু মানুষদের কথা, আমি কিছু যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে কিছু কথা বিশ্লেষণ আজকে আমি আপনাদের কাছে করে যাব, এবং আপনাদের একটা কিছু সময় দেব। যদি তার মধ্যে আপনারা আপনাদের উত্তর দিতে না পারেন, তাহলে কি করা হবে তার এগেইনস্টে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রথম কথা হচ্ছে যে মাধ্যমিক পাশ করে কেউ যদি বলে আমি ডক্টরেট করেছি, সেটা সমাজ বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করতে পারে না। মুখের কথায় কিচ্ছু হয় না যদি প্রমাণ না দিতে হয়। আমি যদি আজকে কোথাও ইন্টারভিউতে কি বলি যে আমি তো ডক্টরেট, তখন আমাকে বলবে যে দেখান আপনার ডকুমেন্টস কি আছে, আপনার সার্টিফিকেটগুলো দেখান, আপনার রেজাল্ট আমাকে দেখান। আমার মুখের কথা তো বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক, এটা জগতের নিয়ম। ভগবানদেরও নামের আগে, আজকে মানুষের নামের আগে যেমন ডক্টরেট করা, পিএইচডি করা, বিএসসি করা, এমএসসি করা, মানুষদের নামের আগে যেটা আমরা যেমন বসাই, আমাদের কোয়ালিফিকেশন বলুন বা যাই বলুক, আমাদের নামের আগে যে আমাদের বসানো হয় আমাদের পরিচয় বা কিছু, ভগবানদেরও নামের আগে এরকম বসাতে হয়। কিভাবে বসাতে হয়? পুরুষোত্তম, অবতার, পরমহংস, তাদের নানা রকমের স্টেজ আছে, বিভিন্ন রকমের স্টেজ আছে। তবে মনে হয় পুরুষোত্তম হচ্ছে একদম সব থেকে ওপরের স্টেজ হচ্ছে পুরুষোত্তম। তাই রামচন্দ্রের আগে বসানো হয় মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণর আগে বসানো হয় লীলা পুরুষোত্তম। আমি বলছি না, গুগল বলছে, গুগল। এখনকার দিনে মানুষের বই খুলে খুঁজে দেখার সময় নেই। কালকে বৃষ্টি হবে কিনা গুগল বলে দেবে, আজকে সূর্য উদয় সূর্যাস্ত কটার সময় হয়েছে গুগল বলে দেবে, গঙ্গায় জোয়ার ভাটা কটায় আসছে কটায় যাচ্ছে গুগল বলে দেবে, ভারতবর্ষের কোন দেশের কোন প্রধানমন্ত্রীর নাম কি গুগল বলে দেবে, পৃথিবীর মধ্যে কোন দেশের কোথায় কত সংখ্যক মানুষ বাস করে সেটা গুগল বলে দেবে। সমস্ত কিছু এখন গুগল বলে দেয়, সব কিছু এখন গুগলের আওতায় পড়ে। তা গুগলকে আমি প্রশ্ন করেছিলাম যে গুগল, রামচন্দ্র কি পুরুষোত্তম ছিলেন? গুগল বলছে হ্যাঁ, ওনাকে বলা হতো মর্যাদা পুরুষোত্তম। আমি বলছি না, গুগল বলছে। গুগলকে প্রশ্ন করেছিলাম যে গুগল, কৃষ্ণকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে অবশ্যই, ওনাকে বলা হয় লীলা পুরুষোত্তম। আমি গুগলকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা গুগল, চৈতন্য মহাপ্রভুকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে অবশ্যই, ওনাকে বলা হয় প্রেম পুরুষোত্তম, যেটার আগের দিন বলেছিলাম যে ওনার সর্বস্ব প্রেম দিয়ে গঠিত ছিল, ওনাকে বলা হয় প্রেম পুরুষোত্তম। তা আমি তারপরে গুগলকে প্রশ্ন করলাম যে গুগল,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কি পুরুষোত্তম বলা যায়? ও বাবা, গুগল দেখি বোকার মতো বললো হ্যাঁ উনাকে বলা হয় যুগ পুরুষোত্তম। যা, এবার কি হবে? গুগল মিথ্যা কথা বলেছে? আগের যে তিনজনের নাম বললাম তাহলে ওগুলো মিথ্যা কথা বলেছে নাকি? এটা খালি এটা মিথ্যে কথা, ওগুলো সত্যি কথা। তারপরে গুগলকে আরো অন্যান্য ভগবানদের নাম ঢোকালাম, নাম ঢুকিয়ে জিজ্ঞেস করলাম এদেরকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে না, বলা যায় না, এদের নামের আগে পুরুষোত্তম বসানো হয় না। এটা একটা গেল। তা আমি ভাবলাম হয়তো গুগল কি একটা মেশিনকে আমি বিশ্বাস করবো, ধর একটা মেশিনের কোনো বিশ্বাস আছে নাকি? আর মেশিন এখন যা কালকে খারাপ হতে পারে। তখন কি করলাম, ওই যে আগের দিন বললাম যে পুরুষোত্তম যখন আসে তখন প্রকৃতি তাকে সাহায্য করে তার প্রতিষ্ঠা হেতু। কিছু কিছু ডকুমেন্টস পেলাম, কি ডকুমেন্টস পেলাম সেটা আমি একটু পরে বলছি আপনাদের। তো আজকে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি, প্রথম কথা হচ্ছে সেগুলো একটাও কিন্তু আমার মুখের কথা নয়। আমি আমার ঠাকুরকে আমার প্রাণ দিয়ে প্রতিষ্ঠা করব, আমার মান সম্মান আমার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করব, এটাই বাস্তব, এটাই হয়ে এসেছে সারা জীবন। আমার মুখের কথাতে আপনাদের কিচ্ছু বিশ্বাস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু যাদের যাদের নাম এবং যে সমস্ত সংগঠনের নাম আজকে আমি করব, আপনাদের কিন্তু তাদেরকে গিয়ে প্রশ্ন করতে হবে যে কেন তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে এই সমস্ত বলে গেছেন। এবং যদি নয় আপনাদের প্রমাণ করতে হবে তারা মিথ্যে কথা বলেছে, আমরা মিথ্যে প্রচার করছি, না হলে আপনাদেরকে তার যথাযথ উত্তর দিতে হবে। যদি উত্তর না দেন তাহলে কিন্তু আপনারা অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে আমরা আপনাদের ঘোষণা করব। এত বড় কথা বলে দিলাম। কিন্তু প্রথম যে প্রমাণটা আমি আনব, কালকে একটা ছবি আমি শেয়ার করেছিলাম। এই ভদ্রলোক, এই ছবিটা আমি শেয়ার করেছিলাম। ইনি একটা বই লিখেছিলেন যার নাম ভারতীয় সংস্কৃতির উত্তরাধিকার। এনার নাম হচ্ছে ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। এনার নামের পাশে যা যা লেখা সেটা হচ্ছে MA, PhD, বাণীকণ্ঠ, ভক্তিরত্ন, শাস্ত্রী, বাচস্পতি, অধ্যাপক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। দেখালাম। আচ্ছা, এরপর কি? ইনি একটা প্রতিবেদন লিখেছিলেন, আর্য কৃষ্টির ধারক পুরুষোত্তম অনুকূল চন্দ্র, আচার্য ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, MA, PhD, বাচস্পতি, প্রজ্ঞা ভারতী, সভাপতি বিশ্ব হিন্দু পরিষদ, পশ্চিমবঙ্গ। বুঝেছেন কাদেরকে এবার আমি টানছি? বুঝে গেছেন এবার জল কত দূর যাচ্ছে? আমি বলছি না। এই যে এখানে লেখা আছে, ইনি হলেন পশ্চিমবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। ইনি লিখেছেন, বর্তমানে ইংরেজি শিক্ষিত সমাজে আর্য এবং হিন্দু এই দুইটি শব্দের অর্থের বিকৃতি জাতীয় জীবন বহুবিধ সমস্যার সৃষ্টি করিয়াছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আর্য কৃষ্টির প্রমূর্ত বিগ্রহ রূপে জগৎ কল্যাণে আবির্ভূত হইয়াছিলেন। আমি বলছি না, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি এই কথা বলছে, এই কিন্তু আমি লিখিনি। হ্যাঁ, উনি কিন্তু এই সমস্ত কথা বলেছেন এবং আরো যা যা লিখেছেন সে সমস্ত আমি পরে বলছি। ঠাকুরের বিবাহ নিয়ে আপনারা প্রশ্ন তোলেন। দাদা স্ক্রিনে লেখা উল্টো দেখা যায়, সে ভাই আমার কিছু করার নেই, তোমরা স্ক্রিনশট নিয়ে মিরর করে সোজা করে দেখে নিও। এখন যেটা কথা সেটা হচ্ছে যে ঠাকুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলেন। ইনি বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের মাতৃভক্তির পরাকাষ্ঠা আর্য কৃষ্টি সংরক্ষণের প্রয়াস তথা বিবাহ বিধি। শালীকে বিয়ে করেছিল তো বলেন না আপনারা, নিজের শালীকে বিয়ে করেছিল। ও বিশ্ব হিন্দু পরিষদ জানতো না? ও জানতো না বিশ্ব হিন্দু পরিষদ। তথা বিবাহ বিধি বিষয়ক কথা তার রচনায় তিনি তুলে ধরতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণতি জানিয়ে তিনি লিখেছিলেন,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণতি জানিয়ে উনি লিখেছিলেন, অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কলি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। আবার বলছি, যত বলবো তত আমার জীব পবিত্র হবে। অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কলি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। আমি লেখাইনি তাকে দিয়ে, সে নিচে লিখেছে। মানে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি যে পুরুষোত্তমকে পুরুষোত্তম বলে দিয়ে গেছে, তার কোনো ভূমিকা থাকবে না। সে কিছু না জেনে, সে কোনো রিসার্চ না করে, তার কাছে কোনো ইনফরমেশন না থেকে সেই সমস্ত কথা বলে দিয়ে গেছে, তাই তো? মানে বিশ্ব হিন্দু পরিষদ কি একটা ওরকম একটা অর্গানাইজেশন যে যা কিছু তাই করতে পারে, যা কিছু তাই করে দিতে পারে তারা? বিশ্ব হিন্দু পরিষদের কোনো ভূমিকা নেই আমাদের সনাতন হিন্দু ধর্মের রক্ষার্থে, তাদের কোনো ভূমিকা নেই। তার সভাপতি এত বড় কথা লিখে গেল, হ্যাঁ, কি ব্যাপার? প্রথম দিন বলেছিলাম না, হাওয়ায় কিন্তু সৎসঙ্গ চলছে না। আপনারা জানেন না আপনারা কোন জায়গায় হাত দিয়েছেন, আপনারা জানেন না আপনারা কোথায় হাত দিয়েছেন। আমি প্রথম দিন বলেছিলাম না, আপনাদের যেখানে দাঁড়াবেন আমি সেখান থেকে গিয়ে দাঁড়িয়ে যাব। ইনি কিছু না জেনে না শুনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলে বন্দনা করে দিয়ে গেছেন। পড়লাম, বিশ্বাস নয় বইটা কিনে খুলে দেখে নেবেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে উনি বহুবার সেমিনার করেছেন, বিশাল সেমিনার করা হয়েছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। উনি দীক্ষিত ছিলেন কিনা আমি কিন্তু তাও জানি না, যে উনি দীক্ষিত ছিলেন কিনা। তো এখন আমার বক্তব্য, যেহেতু আমি একটা লড়াইতে নেমেছি, যেহেতু আমি একটা আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করবার জন্য একটা টার্গেট নিয়ে নেমেছি, বিভিন্ন জায়গা থেকে নানা রকম মানুষ তাদের হাত এগিয়ে দিচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদ তার হাত এগিয়ে দিয়েছে ঠাকুর প্রতিষ্ঠার ক্ষেত্রে, নানাবিধ জায়গা থেকে। আমি সমস্তভাবে মানুষ আমাকে সাহায্য করছে মঙ্গল কার্যে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে, এরপরে আমি যেটা আপনাদেরকে বলতে যাব সেটা একটু কি প্রতিক্রিয়া ফেলবে আমি জানি না। সৎসঙ্গ বিরোধীদের, সৎসঙ্গীরা তো লাফাবে, সৎসঙ্গীরা জয়ধ্বনি দেবে, সৎসঙ্গীরা উলুধ্বনি দেবে, সৎসঙ্গীরা জয় গুরু বন্দে পুরুষোত্তমম বলবে, কিন্তু বিরোধী যারা তাদের একটুখানি ঠেটা আমাল তো আমি, তাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু ভাই আমি কিন্তু এবার আপনাদের কাছে প্রমাণ চাইছি, প্রমাণ এবার আপনাদেরকে দিতে হবে। কিভাবে দেবেন আমি কিন্তু জানি না। এনার নাম জানেন? যারা ধর্মচর্চা করেন আমাদের সনাতন ধর্ম যারা, ইনি হলেন শ্রী ওঙ্কারনাথ সীতানাথ ওঙ্কারনাথ শাস্ত্রী, ইনার নাম, যাকে দেখালাম। ভারতবর্ষের সনাতন ধর্মের প্রতিষ্ঠা এবং সেইখানে এগিয়ে যাওয়াতে ইনার বিশাল ভূমিকা ছিল, বিশাল ভূমিকা ছিল। আপনারা সেটা খুব ভালো করে জানেন, ওঙ্কারনাথ শাস্ত্রীর অবদান, সীতারাম ওঙ্কারনাথ শাস্ত্রী। তো আপনাদের মতন অপগণ্ড যারা, আপনাদের মতন অপগণ্ড যারা, আপনাদের মতন অপদার্থ যারা, ওই আমলেও ছিল। সমস্ত শব্দগুলো ভাষাগুলো ব্যবহার করছি, কিছু মনে করবেন না। কতখানি অপগণ্ড আর অপদার্থ সেটা তো আপনারা নিজেরাও জানেন, কিন্তু ওই একটা কথা আছে না, ভাঙবো তবু মোচকাবো না, আপনাদের হচ্ছে সেই সমস্যা। জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান জানেন, আর কোনোভাবে কিছু প্রমাণ করতে পারবেন না, তাও লাফিয়ে যাচ্ছেন, আর ওই এক জিনিস নিয়ে লাফিয়ে যাচ্ছেন। আপনারা নিজেরাও জানেন। আপনাদেরকে ক্ষমা করে দিলাম, আপনাদের টেনে কি হবে। যাই হোক, তো আপনাদের মতন অপগণ্ড আর অপদার্থ ওই আমলেও ছিল। ইনার এক শিষ্য ইনাকে প্রশ্ন করেছিল। ইনার জীবনের অনেকটা খণ্ড আছে, 7-8টা খণ্ড আছে। তো এই যে খণ্ডটা, এটা নাম হচ্ছে সপ্তম খণ্ড। পয়সা দিয়ে কিনবেন খণ্ডটা, কিনে পড়বেন। তো সেখানকার একটা কনভারসেশন, উনি আর ওনার এক শিষ্যের কনভারসেশন আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। যেখানে শিষ্য ওনাকে প্রশ্ন করছে, তোমাদের কৃষ্ণই তো ধর্ম স্থাপন করেন, অবতারিণী এই সাধু বাবু এরাও ধর্ম স্থাপন করতে আরম্ভ করেছেন। ধন্যী বাবা তোমাদের ধর্ম। হ্যাঁ, আরেকজন তো ঋত্বিক দিয়ে মন্ত্র দিচ্ছেন। ঋত্বিক, একমাত্র ঋত্বিক এই শব্দটা আমাদের সৎসঙ্গীদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, ঋত্বিক। তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে টার্গেট করে ওনার ভক্ত ওনাকে জিজ্ঞেস করছেন,
আরেকজন তো ঋত্বিক দিয়ে মন্ত্র দিচ্ছেন। আরে হলো কি, নিজে উনি গুরু হচ্ছেন নাকি আজকাল? ঠিক আপনাদের লেভেলে বসে আছে। জানি না সে কোন মহাভাগ্যবান, তাকে যদি পেতাম তার শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম যে তিনি উনাকে এই প্রশ্নগুলো করেছিলেন। তার চরণে শত সহস্র কোটি প্রণাম আমার সৎসঙ্গী হিসেবে, সমস্ত সৎসঙ্গ জগৎ প্রণাম করে করুক ওনাকে, যিনি এই প্রশ্নগুলো করেছিলেন আপনাদের মতন একজন মানুষ। বলছেন উনি কি নিজে গুরু হচ্ছেন আজকাল? তাতে উনি বলছেন, রাম রাম সীতারাম, তুমি যাকে লক্ষ্য করছো তার উপর ঠাকুরের কৃপা কম নেই। আগুন জ্বললে যেমন পোকার গাঁদি লাগে, তেমনি ওই মহাপুরুষের দিকেও হাজার হাজার লোক ছুটছে। একলা কত লোককে উদ্ধার করবেন? তাই তাকে প্রতিনিধি নিতে হয়েছে। লোকে তাকে গুরু বলে, তফাৎ লোকে তাকে পরম গুরু না বলে গুরু বলে, তফাৎ শুধু এইটুকু। এটা হচ্ছে ওঙ্কারনাথ শাস্ত্রীর বক্তব্য। সে জিজ্ঞেস করছে তাকে, তুমিও তার ভক্ত নাকি? ঠিক একদম আপনাদের মতন মানুষ। ওই সমস্ত জিন থেকেই মনে হয় আপনাদের সৃষ্টি হয়েছে। যাই হোক, আপনাদের পূর্বপুরুষ মনে হয় ওরা ছিলেন। বলছে তুমিও তার ভক্ত নাকি? তখন বলছে রাম রাম সীতারাম। মকার, মকার মানে উনি পরম পুরুষকে বোঝাতেন। বলছেন মকার বাবা ছাড়া আর কেউ নেই, আর উনি হচ্ছেন তারই লীলা বিগ্রহ। মকার বাবা ছাড়া আর কেউ নেই, উনি তারই লীলা বিগ্রহ। তখন সেই ভদ্রলোক তাকে প্রশ্ন করছে, তার শিষ্য হলে অন্তত দৈনিক 6 পয়সা হিসেবে মাসে 3 টাকা তো কর দিতে হয়। আপনারা তো ব্যবসা বলেছিলেন, আপনারা তো বলেন ব্যবসা ব্যবসা। ওই আমলের লোকেরা বলতো ট্যাক্স। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ট্যাক্স দিতে হয়। এই যে আমি বলছি না, ওই ভক্ত জিজ্ঞেস করছে ওঙ্কারনাথ শাস্ত্রীকে, তার শিষ্য হলে অন্তত দৈনিক 6 পয়সা হিসাবে মাসে মাসে 3 টাকা কর দিতে হয়। তখন তার উত্তরে উনি বলছেন রাম রাম সীতারাম। মন্ত্র গ্রহণের পর শিষ্য গুরুর হয়ে যান, তার সর্বস্ব তখন গুরুর। শিষ্য সেটা দিতে পারে না। দৈনিক 6 পয়সা গ্রহণের ছলে উনি শিষ্যের নিত্যকৃত পাপ গ্রহণ করেন। আমি বলছি না, ওঙ্কারনাথ শাস্ত্রী এই কথা বলে গেছেন। সীতারাম ওঙ্কারনাথ বাবা শিষ্যের নিত্যকৃত পাপ গ্রহণ করেন। তার করুণা অপার। এটা 6 পয়সা নেওয়া নয়, নিত্য পাপ উনি গ্রহণ করেন। আমি বলছি না, এই কথাগুলো আমি লিখিনি। এই কথাগুলো যার কাছ থেকে পাওয়া গেছে উনি হচ্ছেন এই, উনার জীবনের 7ম খণ্ডে পড়বেন আপনারা। হাওয়ার উপর একটা সৎসঙ্গ দাঁড়িয়ে থাকে না, হাওয়ার উপর একটা সৎসঙ্গ দাঁড়িয়ে থাকে না। ইষ্টবৃত্তির ব্যাখ্যা চান না আপনারা? এখন ওই আমার লাইভে এসে হাসির সিম্বল দেওয়া ছাড়া আপনাদের আর তেমন ভাবে মনে হয় না কিছু করার আছে। বুঝতে পারলেন তো? আমার মনে হয় না এবার আপনাদের আর কিছু করার আছে। তাহলে উনি একটা ভুলভাল মানুষ, একজন ভুলভাল সাধক। সনাতন ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাহলে ওঙ্কারনাথ শাস্ত্রীর কোনো ভূমিকা ছিল না। সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে উনি ভুলভাল কথা বলে দিয়ে গেছেন। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আমি জানি না, প্রথমেই বলে দিচ্ছি। সৎসঙ্গীরা কিন্তু জানে না কিভাবে প্রমাণ করবেন, ঠিক আছে? আরেকটা ছোট্ট প্রমাণ আমি নিয়ে এসেছি। যারা ঠাকুরের শাস্ত্র তাস্ত্র এই সমস্ত নিয়ে কথা বলে, শ্রীমদ্ ভাগবত, যা মোটামুটি সবাই পড়ে, এটা নিয়ে আগেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমাদের খুঁজে বার করা হয়েছে এই সমস্ত তথ্য। এখন যেটা কথা সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত আমি তো লিখিনি শ্রীমদ্ ভাগবত। তো যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন তারা জানবেন যে তার 759 পৃষ্ঠাতে মহাভারতের অনুশাসন পর্ব চলছে। তখন মহাভারতের অনুশাসন পর্ব। মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্মদেব, মানে পিতামহ ভীষ্ম, যিনি সরসজ্জায় শুয়েছিলেন, মা গঙ্গার পুত্র ভীষ্মদেব, অনুশাসন পর্বে উনি বলেছেন, অশোক কান্তা রোনাদ সুর সৌরি জনেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্মা পদ্মা বতক সমাহ।
কি বলেছেন? বলেছেন অশোক কান্তা রোনাদ সুর সৌরি জনেশ্বরাহ। আমি বলিনি, ভীষ্মদেব বলেছে কিন্তু। অনুকূল সদাব্রত পদ্মা পদ্মা বতক সমাহ। অর্থাৎ এর বঙ্গানুবাদ করলে বেরোয়, ভগবান যখন অনুকূল অবতারে অবতীর্ণ হবেন তখন সুর অসুর যক্ষ রক্ষ নর কিন্নর সকলেই মুক্তি পাইবে। শুধু তাই নয়, তার পদ্ম পলাশ লোচনের একটি চাহনি মাত্র শত শত জীব মুক্তি প্রাপ্ত হইবে। ভীষ্ম পিতামহ ভীষ্ম ভুল ছিলেন। শ্রীমদ্ ভাগবতে এই কথাটি লেখা নেই। এগুলো কিন্তু এবার আপনাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন? সৎসঙ্গীরা কিন্তু জানে না, প্রথমেই বলে দিলাম। তাহলে কাজেই বোঝা যাচ্ছে যে এরা সবাই মিথ্যাবাদী, এরা সবাই অপপ্রচার করে গেছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সাপোর্ট করা মানে তো অপপ্রচার করা, তাই তো? এরা সবাই তাহলে সে সমস্ত কাজ করে গেছে, সেই সমস্তগুলো। তাহলে এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে। যে কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আমরা জানি না, সৎসঙ্গীরা কিন্তু জানে না সেটা আপনারা কিভাবে প্রমাণ করবেন। এখন যেটা আমার বক্তব্য হলো যে এর আগের দিন আমি আপনাদের উইথ ফটোগ্রাফস কিছু ছবি দেখিয়েছিলাম যে ভারতবর্ষের কোন কোন নামি দামি মানুষজন যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়েছিলেন, হাত জোর করে তার কাছে বসে থাকতেন, তার কাছ থেকে দণ্ড নিতেন, এইভাবে বসে থাকতেন। এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ ছিল যারা, তারা মানুষ ছিলেন, তারা ছিলেন মানুষ। তাদেরকে মানুষ বলা হয়, হয়তো আমাদের থেকে একটু ওপর স্তরের মানুষ, যারা তখন ভারতবর্ষে সবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা সংগ্রাম তখন সবে শেষ হয়েছে। সেই মুহূর্তে একজন দেখে আমাকে প্রশ্ন করছে, অনুকূল ঠাকুর ভগবান ছিলেন, স্বাধীনতা সংগ্রামে ওনার কি ভূমিকা ছিল? স্বাধীনতা সংগ্রামে ওনার ভূমিকা কি ছিল সেটা জানার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনীটা পড়ে নিও। স্বাধীনতা সংগ্রামে ওনার কি ভূমিকা ছিল সেটা জানার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনীটা পড়ে নিও। বুঝেছো? তাহলে আর এই ধরনের বোকার মতন প্রশ্ন কোনোদিন আর আমাকে করবে না। আমাকে কেন, কাউকে কোনোদিন করো না। যাই হোক, তো এরা নয় সমাজ সংস্কারক ছিলেন, এরা নয় ভগবৎ সত্তা ছিলেন না। আমি বলছি না, আমি গুগলে সার্চ করেছিলাম যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে আর কোন কোন ভগবৎ সত্তা গেছিলেন। আদৌ কি কোনো ভগবৎ সত্তা গেছিলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে? তাতে যে তথ্য পেলাম সেখানে লেখা আছে, মেনি রিভার্ড রিলিজিয়াস পার্সোনালিটিস, পলিটিশিয়ানস, সোশ্যাল ওয়ার্কার্স, এডুকেশনালিস্ট অ্যান্ড ওয়াইজ মেন ভিজিটেড হিম অ্যান্ড sought solution for complex problems. Name of few who came include Holy Mother আনন্দময়ী মা, শ্রী সমাধি প্রকাশ আরণ্যক যাকে বলা হয় বনু মহারাজ, স্বামী অভেদানন্দা, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরো অনেক যারা নাম আছে। তাহলে আনন্দময়ী মা, স্বামী অভেদানন্দ, বনু মহারাজ, এরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যেতেন। আমি বলছি না, গুগল বলছে, ইতিহাস বলছে। এবার আপনাদেরকে খুঁজে বার করতে হবে যে আমি মিথ্যে কথা বলছি। তা আমার বক্তব্য, ইনারা কি করতে যেতেন? ওরা নয় যেত ঠাকুরের কাছে, জানি না কি করতে। আপনার তো তার কোনো ব্যাখ্যা যুক্তি কিছুই দিতে পারলেন না, কোনোটাই আপনাদের দ্বারা হলো না। যে ওই বড় বড় লেভেলের মানুষজন যাদের নামের আগে তিনি বলছিলাম নেতা নেত্রী মন্ত্র মহোদয়গণ, এরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে বসে থাকতেন হাত জোর করে। ইনারা কেন যেতেন? ইনারা তো নিজেরা একটা ভগবৎ সত্তা। এমনও না যে ঠাকুর সব জায়গায় দৌড়ে বেড়াতো, ঠাকুর তো কোথাও কোনোদিন যায়নি। ইনাদের ভগবৎ সত্তা হয়েও, দৈব সত্তা হয়েও, ইনাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে যাওয়ার কি প্রয়োজন পড়েছিল? কেন গিয়েছিলেন? কেন গিয়েছিলেন সেটা বলছি। আমি বললাম না, সেদিনকে বলেছিলাম না, প্রশ্ন আমি করবো, উত্তর আপনি দেবো। কারণ আপনারা এতটাই অপদার্থ যে আপনাদের এর কোনো উত্তর দিতে পারবেন না। আপনারা আটকে থাকবেন কেন শালিকে বিয়ে করেছিল, কেন গড়গড়া খেত, মানে আপনাদের বোধ বুদ্ধি ওইখানেই আটকে আছে। আপনারা জন্মেছেনই এই সমস্তগুলো করবার জন্য, এই জন্য আপনাদের দ্বারা এই সমস্ত প্রশ্ন মাথায় আসবে না, উত্তরও মাথায় আসবে না। আমি শুনেছি রামচন্দ্রকে হনুমান নিজের বুক চিরে দেখিয়েছিলেন। ইহা পৃথিবীর অন্যতম সত্য। উনি নিজের বুক চিরে রাজা রামচন্দ্রকে দেখিয়েছিলেন। রামচন্দ্র ওনার লীলা সম্বরণ করে সূর্য নদীতে উনি লীলা সম্বরণ করলেন, উনি ওনার ধামে চলে গেলেন। কিন্তু হনুমানকে বলা হয় উনি অষ্ট চিরঞ্জীবীর এক চিরঞ্জীবী। উনি এখনো আছেন পৃথিবীতে, সূক্ষ্ম রূপে হোক স্থূল রূপে হোক আমি সেটা জানি না, আমি অত জ্ঞানী মানুষ নই। উনি হনুমান যখন শুনেছেন যে আবার আরেক পুরুষোত্তম এসেছেন যিনি হলেন শ্রীকৃষ্ণ, উনি তার কাছে গেছেন। উনি যাওয়াতে শ্রীকৃষ্ণ সাদর সম্ভাষণ করেছে, ভক্তবীর তুমি এসেছো,
তুমি আমার কাছে এসেছো ভক্তবীর, আসো বসো, আসন গ্রহণ করো। তার যা যা কথোপকথন করেছেন। হনুমান চুপ করে বসে আছেন। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করছেন, কি হলো, চুপ কেন? আমাকে ভাল লাগছে না? তখন হনুমান বলছেন, আমি জানি আপনি সেই, আমি জানি আপনি নবরূপে এসেছেন, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার ভেতরে তো সে বসানো। এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। স্বামী অবেদানন্দ শ্রী ঠাকুরকে গিয়ে বলেছিলেন, ঠাকুর আমাদের আশীর্বাদ করুন, আমরা যার আরাধনা করি আমরা যেন তাকে পাই। ঠাকুর বলেছিলেন, অবশ্যই পাবেন। আমি একটা আলোচনা প্রসঙ্গে পড়েছিলাম, বলেছিল অবশ্যই পাবেন। হতে পারেন না, দেখেন না শিক্ষা দীক্ষা কোথায় হলে তবে একটা সংগঠন সারা পৃথিবীতে একটা বেলুর মঠের মতন জিনিস করে দিয়ে যেতে পারে, দেখেন না, বোঝেন না। শিক্ষিত সম্প্রদায় কাকে বলে দেখুন। বলেছিলেন না মাছ কেন খায়? সারা পৃথিবীতে রাজত্ব করছে, দেখুন ওরকম ভক্তবীর ভক্তপ্রবর পাওয়া যায় না। যায়নি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে? না বসেছিল, ও না যাবো না যাবো না, আমাদের ইয়ে ক্ষুণ্ণ হয়ে যাবে। আনন্দ মহিমা যায়নি? নাকি আমি মিথ্যা কথা বলছি, ইতিহাস মিথ্যা কথা বলছে, কোনটা? হনুমান যখন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, হনুমান তখন আবার এলেন, বললেন আমি আপনাকে সাহায্য করব প্রভু। উনার বুকে রামচন্দ্র, উনার বুকে কিন্তু রামচন্দ্র, কিন্তু তখন যিনি পুরুষোত্তম ছিলেন, লীলা পুরুষোত্তম, তাকে প্রতিষ্ঠা করবার জন্য উনি কি করলেন? বললেন আমি অ্যাক্টিভলি থাকবো না, প্রত্যক্ষভাবে থাকতে পারবো না, আমি অর্জুনের রথের ধ্বজায় অবস্থান করব। বলতে পারতেন তো, না না কে আপনি, আমি রাম, রাম আমার সব, রাম আমার সব কিছু। এই হনুমানের পুজো করেন, হনুমান সম্বন্ধে কথা বলেন, জানেন এই সমস্তগুলো। উনি তো বলতে পারতেন না না ধর আমার কোনো প্রয়োজন নেই। উনি নিজে এগিয়ে এসে বললেন, প্রভু আমি থাকবো, অর্জুনের রথের ধ্বজায় আমি অবস্থান করব। সাক্ষাৎ উনি অবস্থান করেছিলেন অর্জুনের ধ্বজায়, সাহায্য করেছিলেন। মর্যাদা পুরুষোত্তমের সেবক হয়েও লীলা পুরুষোত্তমকে সাহায্য করেছিলেন। তার জন্য তাকে কি বুক চিরে কৃষ্ণকে বসাতে হয়েছিল? দেখাতে হয়েছিল যে এই যে প্রুফ, এখন আর রাম নেই, এখন কৃষ্ণ আছে আমার? সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি হনুমান। স্বামী অবেদানন্দ চলে গেছিলেন দেওঘরে, তার জন্য কি হয়েছে? ওনাকে সৎসঙ্গী হতে হয়েছে, না রামকৃষ্ণ মিশনের ইতিহাস থেকে ওনার নাম মুছে দেওয়া হয়েছে? কোনটা? গিয়ে কি বলেছিলেন? ঠাকুর আশীর্বাদ করুন যেন আমরা যার আরাধনা করি তাকে যেন পাই। ঠাকুর বলছিলেন অবশ্যই পাবেন, আমি পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা তাকে পান, তাকে পেলে জীবন ধন্য হয়ে যায়, আপনারা পান। শিক্ষা একেই বলা হয়, বুঝেছেন? আপনাদের কাজই হচ্ছে সকালে ঘুমের থেকে উঠে খাতা নিয়ে বসা, কে মাছ খেয়ে গেছে, কে মাছ খাওয়াকে সাপোর্ট করে গেছে, কে তার শালিকে বিয়ে করেছে, কে গড়গড়া খেয়েছে, কার বংশ কি করছে, আপনারা এই করবেন। ওই জন্য না কিচ্ছু হয়নি আপনাদের দ্বারা, হবেও না। রামকে ভালোবেসে ভারতবর্ষের অযোধ্যাতে একটা ওই রকম ইতিহাস তৈরি হয়ে গেল কিছুদিন আগে, তার প্রতিষ্ঠা হলো। পরমহংসকে ভালোবেসে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেছে, জানেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভালোবেসে সৎসঙ্গীরা তাকে হাজার হাজার শ্রীমন্দির করে দিয়েছে, দেখেছেন? আপনাদের নাকের সামনে দিয়ে আন্তর্জাতিক সংস্থান একটা 300 কোটি টাকার মন্দির তৈরি করে দিয়ে এলো তার ভগবানকে। বাইরে থেকে মানুষ এসে তার জন্য করে দিয়ে গেল, ইতিহাস একটা তৈরি হচ্ছে সেখানে। সে যেভাবে হোক যাই হোক করছে তো। আপনারা কি করেছেন? 100 বছর ধরে তো আছেন ওখানে, আপনাদের ভগবানদের জন্য আপনাদের কন্ট্রিবিউশন কি করেছেন? এগুলো করা কি আমাদের অপরাধ? বেলুড় মঠ স্থাপন করা কি স্বামী বিবেকানন্দর অপরাধ? রাম মন্দির স্থাপন করা কি অপরাধ? অনুকূল ঠাকুরের হাজার হাজার কেন্দ্র মন্দির হয়েছে, তার ভক্তরা করতে, সেটা অপরাধ? যেহেতু নিজেরা কিচ্ছু করতে পারছেন না, ওই জন্য সবারটা অপরাধ হয়ে গেল এখন, তাই না? সবাই অপরাধী, তাদের গুরুকে ভালোবেসে, গুরুমাকে ভালোবেসে সবাই অপরাধী, একমাত্র আপনারাই সব থেকে বেশি ভালোবাসেন। এই সমস্ত দিয়ে আর কদিন চলবে আমাকে বলুন তো? কদিন? আপনারা নিজেরাও ভালো করে জানেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান, উনি ছিলেন যুগ পুরুষোত্তম, নালে তার এত প্রমাণ আদি তৈরি হতো না। তৈরি হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কারণ সৎসঙ্গীদের মনে কোনো প্রশ্ন নেই তাদের ঠাকুরকে নিয়ে।
আপনাদের তিরিং বিরিং করে লাফন সব থেকে বেশি, 1 লক্ষ লোকের মাঝে 10 জন তিরিং বিরিং করে সবসময় লাফাতে থাকেন আপনারা। ওই জন্য আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য এই সমস্তগুলোকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। অশাস্ত্রীয় যে সমস্ত কথাবার্তাগুলো বলেন সমস্ত কিছুর। আজকে আমি যদি আমার শিক্ষা দীক্ষা থেকে সরে এসে আপনাদেরকে ঠিক আপনারা যে ধরনের প্রশ্নগুলো করেন, অশাস্ত্রীয় মানে যার কোনো যুক্তি নেই, অযৌক্তিক প্রশ্ন যেগুলো করেন ঠাকুরকে নিয়ে, আমি যদি একবার প্রশ্ন করতে শুরু করে দিই, চৈতন্য মহাপ্রভু ছিলেন তো নবকলেবর, শ্রীকৃষ্ণের নবকলেবর, পুরীতে ওনার অ্যাকসেপ্টেন্স নেই কেন? উনি তো সার্বভৌমকে ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন। পুরী মন্দিরে যখন উনি গেলেন, উনি তো ছিলেন শ্রীকৃষ্ণের নবকলেবর, তখন জগন্নাথকে সরিয়ে উনাকে বেদিতে বসানো হয়নি কেন? এই সমস্ত অবান্তর প্রশ্ন এখন আমি যদি করি, ভাল লাগছে শুনতে এই অবান্তর প্রশ্নগুলো, নাকি ভেবেছেন যে এই সমস্ত প্রশ্নগুলো আপনাদের কোনোদিন আসতে পারে না? কোনটা? বংশ নিয়ে প্রশ্ন তোলেন, অনুকূল ঠাকুরের বংশের, অনুকূল ঠাকুরের ধর্মের মধ্যে সন্ন্যাস ধর্ম নেই। আমরা কেউ গেরুয়া পড়ি না, আমরা কেউ মাথা মুন্ডন করি না, আমরা কেউ প্রতিজ্ঞা করি না যে জাগতিক সমস্ত সুখ সুবিধা, সাংসারিক যা সমস্ত সুখ সুবিধা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখবো। কেউ বলে না আমরা তো সংসারই করব, আমরা বিয়ে করে স্ত্রী নিয়ে পুত্র নিয়ে সংসার করে যাব, ঠাকুর আমাদের যে পথ দেখেছেন আমরা সেই পথে হাঁটবো। মাথা মুন্ডন করে গেরুয়া পরে আপনারা দেখান আমরা সর্বত্যাগী সন্ন্যাসী। এসি গাড়ি লাগে কেন? এসি বাড়ি লাগে কেন? বাজারের সব থেকে দামি দামি ফল, দামি দামি মিষ্টি, দামি দামি খাবার গ্রহণ করতে হয় কেন? তেল চকচকে চেহারা কেন? সর্বত্যাগী নাকি আপনারা? আর এরা নাকি ভোগী? লাগে কেন? শঙ্করাচার্য তো মেঝেতে শুতো, স্বামী বিবেকানন্দ একটা ইট মাথায় দিয়ে শুতো, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসকে এভাবে পালন করেছে জানি আমি। আপনাদের মোবাইল, এত বড় বড় মোবাইল ফোন, আপনাদের এসি গাড়ি, আপনাদের ঘরের মধ্যে এসি, গোদেলা চেয়ার, লাগে কেন? লাগা তো উচিত নয়। এরা তো ভোগী, এদের নয় লাগতে পারে, আপনাদের লাগে কেন? হ্যাঁ, তখন ভোগ ত্যাগ সব এক জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তখন ভোগী ত্যাগী সব সমান, খালি মাথা মুন্ডন আর গেরুয়া পড়ে গেলাম ব্যাস আমি ত্যাগী, আসল জায়গায় সব এক। হ্যাঁ, ভাবেননি না কোনোদিন এই সমস্ত শুনতে হবে? বিশ্বাস করুন, আমি হাত জোর করে বলছি আমার এই সমস্ত বলতে ইচ্ছা করে না, কিন্তু আপনারা এমন জায়গায় আঘাত দিয়েছেন যে সমস্ত বলতে আমি বাধ্য হচ্ছি। এমন জায়গায় আঘাত দিয়েছেন আপনারা, এই সমস্ত বলতে আমার একটুও ইচ্ছা করছে না, ইচ্ছা করে না। আমি আপনাদের সম্মান করি, সাধুগুরু বৈষ্ণবকে আমি প্রণাম করি, কিন্তু আপনারা যেমন অবান্তর এবং অযৌক্তিক সমস্ত কিছু এসে খাড়া করিয়ে দেন, আমি আমার জায়গা থেকে নেবে আপনাদেরকে এই সমস্ত কথাগুলো বলছি। অনুকূল ঠাকুরের বংশ নিয়ে প্রশ্ন করা হয়, আরে বাবা তারা যেমন হোক যেভাবে হোক তারা তো ধর্ম প্রতিষ্ঠা করছে। কে কার সাথে সেলফি তুললো, কে কোথায় কাকে কি বলল, তার বংশধর এই সমস্তগুলো করছেন প্রমাণ করার জন্য। এই ভগবত বংশ, এই ভগবান বংশের উদাহরণ, এই ভগবানের বংশরা তাই হয়। শাম্ব কি করেছিল ভগবানের বংশে জন্মগ্রহণ করে? শ্রীকৃষ্ণ নাকি নিজে তার ছেলেকে অভিশাপ দিয়েছিল, শাম্বকে নিজে অভিশাপ দিয়েছিল, বাবার মতো দেখতে ছিল বলে যত ভুলভাল কাজ করে বেড়াতো। সেই সুযোগটা নিয়ে ঋষি মুনিষী তপস্বীদের উৎপাত করতে গিয়ে শাম্ব। যুগ পুরুষোত্তমের বংশ নিয়ে প্রশ্ন করেন, লীলা পুরুষোত্তমের বংশ নিয়ে এবার প্রশ্ন করছি। ভালো লাগছে না মিথ্যে কথা বলছি? কোনটা? হ্যাঁ, বজ্রনাভ ছাড়া শ্রীকৃষ্ণ যদু বংশ ধ্বংস করেছিল, একমাত্র বজ্রনাভকে বলে গেছিল আমার প্রচার করবে। বজ্রনাভ ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছিল শ্রীকৃষ্ণ। বজ্রনাভকে বলেছিল আমার প্রচার করে বেড়াবে, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র আমার প্রচার করা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেটাকে বলে গেছে যাজন। ও, শ্রীকৃষ্ণ ওনার দেহলীলা সম্বরণ করবার আগে যদি বজ্রনাভকে বলে যায় আমার প্রচার করো, ধর্ম সংস্থাপনের সাহায্য করো, সেটাতে দোষ হয় না। উনি ছিলেন লীলা পুরুষোত্তম আর যুগ পুরুষোত্তম, যাকে বিশ্ব হিন্দু পরিষদ পুরুষোত্তম বলে বন্দনা করেছে, যাকে ভীষ্মদেব যার জন্মের আগে বলে গেছে যে পুরুষোত্তম অনুকূল রূপে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, গুগল নয় সেই দিন আবিষ্কার হয়েছে। এরা কবে আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, সীতানাম ও ওঙ্কারনাথ শাস্ত্রী বলে গেছেন যে উনি হচ্ছেন মকার পুরুষের সাক্ষাৎ লীলা বিগ্রহ।
উনি যদি উনার প্রতিষ্ঠা করবার জন্য উনার বংশধরদেরকে রেখে যান আর বলে যান তোমাদের কাজ হচ্ছে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করা, সেটা অপরাধ। শ্রীকৃষ্ণর বজ্রনাভকে বলা অপরাধ হয়নি, লীলা পুরুষোত্তমের, যুগ পুরুষোত্তমের তার ছেলেকে বলে যাওয়াটা অপরাধ হয়ে গেছে না? তাহলে প্রমাণ করুন যে এরা মিথ্যাবাদী, উনি পুরুষোত্তম ছিলেনই না, প্রমাণ করতে হবে সেটা। আপনি কোথা থেকে আপনারা আনন্দময়ীমাকে আনবেন, কোথা থেকে স্বামী অভেদানন্দকে আনবেন, কোথা থেকে ওঙ্কারনাথ শাস্ত্রীকে আনবেন, কোথা থেকে আপনারা পিতামহ ভীষ্মকে আনবেন, কোথা থেকে আপনারা গুগলের অ্যান্সার আনবেন, আমরা সেটা কিন্তু জানি না। বিশ্ব হিন্দু পরিষদ কেন শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের বন্দনাটাকে পুরুষোত্তম শব্দ ব্যবহার করেছেন আমরা জানি না। কিন্তু আপনারা যদি এর উত্তর দিতে না পারেন সঠিক, যৌক্তিক এবং উইথ ডকুমেন্ট, যা আমি সবসময় করে থাকি, কারণ আপনাদের মতন অবান্তর প্রশ্নধারীরা বলবেন আমি মিথ্যে কথা বলছি, যা আপনাদেরকে উইথ ডকুমেন্ট আমি দেখাচ্ছি, উইথ ডকুমেন্ট যদি প্রমাণ করতে না পারেন যে আমি মিথ্যা কথা বলছি, উইথ ডকুমেন্ট যদি আপনারা প্রমাণ করতে না পারেন যে আমি সমস্ত এরা ভুলভাল বলে গেছে, তাহলে কিন্তু আপনাদেরকে সম্প্রদায় বিরোধী এবং সনাতন ধর্ম বিরোধী বলে এবার আমরা ঘোষণা করব। কি করবেন এবার আপনারা বুঝে নিন, কি করবেন এবার আপনারা বুঝে নিন। কিন্তু আজ ঘুমের থেকে উঠে ওই গুরু মাছ খায় কেন? আজ ঘুমের থেকে উঠে এ গুরু দুটো বউ নিয়ে গড়গড়া টানে কেন? এগুলোর উত্তর দিতে না পারলে ঘুমের থেকে উঠে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এবার সনাতন ধর্ম বিরোধী কাজ, হিন্দু সম্প্রদায় বিরোধী কাজের জন্য আপনারা এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন। এবার কিন্তু আমরা সেইটা প্রচার করতে শুরু করে দেবো। কাজে প্রত্যেকটা সৎসঙ্গীকে বলছি, যারা ঠাকুর সম্বন্ধে প্রশ্নগুলো করে তারা যদি এইগুলোর যথাযথ উত্তর দিতে না পারে, সবাই তাদেরকে কিন্তু অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে তাদেরকে ঘোষণা করতে হবে। সে যে সংগঠন থেকে হোক, সে যে ব্যক্তি বিশেষ হোক, সে যেই হোক না কেন। কি করবেন এবার আপনারা বুঝে নিন। কোথা থেকে পিতামহ বিশ্বকে আনবেন আর কোথা থেকে সীতারাম অঙ্কনাথ বাবাকে নিয়ে আসবেন সেটা আপনারা বুঝে নিন। কিন্তু এদেরকে উইথ ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে, যেটা মিথ্যা কথা বলে গেছে বা আমরা মিথ্যা কথা বলছি, বা এরা এদের ভুল স্বীকার করে গেছে যে তখন আসলে বাবা বুঝতে পারিনি, জানো তো যেরকম ঘটনা ঘটবে ভুল করে বলে ফেলেছি, এখন বলছি না না উনি কিছু ছিলেন না। দেখাতে হবে সৎসঙ্গীদের। না দেখাতে পারলে কিন্তু সমস্যা, তখন কিন্তু আপনাদের আমরা অসাম্প্রদায়িক বলে ঘোষণা করবো। তখন কিন্তু বলবো যে আপনারা সনাতন হিন্দু ধর্ম বিরোধী কাজ করে যাচ্ছেন। সনাতন হিন্দু ধর্ম খুব ক্রাইসিসের মধ্যে আছে, বিশ্বাস করুন। এতক্ষণ ধরে যা প্রমাণাদি তথ্যাদি যা দিলাম সমস্ত কিছু অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি কিন্তু আবার বলছি সনাতন ধর্ম কিন্তু খুব খুব ক্রাইসিসের মধ্যে আছে। যখন তখন যা তা কিছু ঘটে যেতে পারে। এর আগেও বিভিন্ন বিভিন্ন রকমের আঘাত সনাতন হিন্দু ধর্মে বারবার এসেছে। কারা আঘাত এনেছে, কারা কি করেছে সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো করে জানেন। আজও আমি বলছি না যে সনাতন ধর্ম আউট অফ ডেঞ্জার। আপনারা সবাই কিন্তু নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করুন, সবাই কিন্তু জানেন আপনারা যে কি কাজ করছেন, কি বিভ্রান্তিমূলক কাজ করছেন আপনারা নিজেরাও জানেন না। আমার তীক্ষ্ণ ছোট্ট বুদ্ধিতে, এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি আমি সেইটুকু আপনাদের বলছি। সনাতন হিন্দু ধর্মের মাথাতে না একটা খাড়া ঝুলছে, জানেন তো? এই খাড়া বারবার এর আগে ঝুলেছে, বারবার এর আগে এই খাড়া কিন্তু ঝুলেছে, বারবার এই খাড়া সনাতন হিন্দু ধর্মের মাথায় কিন্তু ঝুলেছিল এবং বারবার খাড়া রাখা সনাতন হিন্দু ধর্মকে কিন্তু পেতে হয়েছে। এখন ঘুমের থেকে উঠে ওই সংগঠন এই করে কেন, সেই সংগঠন এই করে কেন, এইগুলো করবার সময় না। এখন এক ছাতার তলে সবাই এসে দাঁড়ানোর সময় কোনটা আমাকে একটু বলুন তো, কোনটা? আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন যে সৎসঙ্গর সংখ্যা গরিষ্ঠতা অনেক অনেক বেশি, অনেক বেশি সৎসঙ্গের সংখ্যা গরিষ্ঠতা। জানি না ওই সংখ্যা গরিষ্ঠতা আপনারা কবে পৌঁছতে পারবেন। এখন এসে সৎসঙ্গীদের হাত ধরা, সৎসঙ্গের পাশে দাঁড়ানো, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে না সেটা বোকার মতন কাজ হবে? কিসের কাজ হবে শুনি তো একটু। ভগবান এই পৃথিবীতে বারবার ছুটে আসে। আজকে আমি একটা প্রশ্ন করি, জিসাস ক্রাইস্টকে তো আর আসতে হলো না, তাহলে তো ডিসিপ্লিনড, তারা ডিসিপ্লিন, ওই জন্য জিসাস ক্রাইস্টকে বারবার তাদেরকে পোক করতে আসা হয় না, আসতে হয় না জিসাস ক্রাইস্টকে। রসুলকে তো আর আসতে হলো না, আর এসেছিলেন রসুল, একবার এসেছেন। ইউনিটি দেখেছেন কাকে বলে? ওই একবার এসে উনি যা করে দিয়ে গেছেন তারা সভ্য ভদ্র বালকের মতন সেগুলোকে পালন করে চলেছেন। আমাদের হিন্দু ধর্মে ভগবানকে বারবার কেন আসতে হয় বলুন তো? কারণ আমরা বড্ড বেয়ারা,
আমরা বড্ড বেয়ারা, আমরা বড্ড আমাদের আমাদের প্রবলেম, ওই জন্য বারবার ভগবানকে ছুটে আসতে হয়। আর বারবার ভগবান ছুটে এসে ওই নিজের মধ্যে একবার কালীকে দেখান, কৃষ্ণকে দেখান, শিবকে দেখান, একে দেখান, তাকে দেখান, শুধুমাত্র ওই মেসেজটুকু দেওয়ার জন্য যে আরে বাবা যে সত্তা আসে সেই সব আয় আয়, আমরা সবাই এক জায়গাতে দাঁড়াই, এক আমরা আমরা হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করি, ওই একটা মেসেজ দেওয়ার জন্য আসেন। তাই কালী আর কৃষ্ণ এক হয়, বিভেদ করে কিছু হবে না। আপনারাও জানেন যে সনাতন ধর্ম কতটা ক্রাইসিসের মধ্যে আছে, যখন তখন যাতা কিছু হয়ে যেতে পারে, আমাদের মাথার উপর এমন এমন ঝুলছে সব। কি হয় এখন এই সমস্তগুলো না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই, একে অপরের হাত ধরে ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করি। সৎসঙ্গীদের হাত ধরলে আপনাদের সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করতে হবে না, সেগুলো করবার জন্য দেশের 100-150 কোটি লোক বসে আছে, আপনাদের কিচ্ছু করতে হবে না। কেন আপনারা এগুলো বোঝেন না যে এই সমস্তগুলো করে আমরা আমাদের নিজেদের দুর্বলতাই তো সবার কাছে প্রকাশ করে দিচ্ছি, যে আমাদের মধ্যে কোনো ইউনিটি নেই, আমরা মারামারি খাওয়া খাই নিজেদের মধ্যে করে যাচ্ছি সব সময়। এ ওকে কালি ছেটাচ্ছে, সে তাকে গালাগালি দিচ্ছে, সে তার কর্ম নিয়ে প্রশ্ন তুলছে, সে তার ইনকাম নিয়ে প্রশ্ন তুলছে, সে তার বংশ নিয়ে প্রশ্ন তুলছে। এইগুলো করতে থাকলে এইগুলোই হবে, মাঝখান থেকে কি হবে, আমরা আমাদের যে দুর্বল জায়গাগুলো সেগুলো আমাদের বিরোধীদের হাতে নিজেরাই তুলে দিচ্ছি, যে আয় বেল মুঝে মার। এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে? এটা কোনো বুদ্ধিমানের কাজ হচ্ছে না। তার থেকে বড় কথা, এই সমস্তগুলো না করে যদি আমরা একে অপরের হাত ধরে দাঁড়াই, তাহলে অসুবিধাটা কোথায়, কি এসে যায়? কাউকে কারুর অর্থ দিতে হবে না। সৎসঙ্গের হাত ধরলে আপনাদের ইনকামের 50% সৎসঙ্গকে দিতে হবে না, না সৎসঙ্গ তার ইনকামের 50% আপনাদেরকে দেবে। হাত ধরার অর্থ হচ্ছে যে শুধুমাত্র অপপ্রচার চালাবেন না, কোনো ধর্ম সংগঠন, কোনো সাধুগুরু কাউকে নিয়ে অপপ্রচার চালাবেন না। ভক্ত ভাঙিয়ে খাওয়াটা ভালো কথা নয়। রামকৃষ্ণদেবের সম্বন্ধে যখন এই সমস্ত অপপ্রচার করেছিলেন, তখন কটা রামকৃষ্ণ মিশন থেকে লোক বেরিয়ে আপনাদের ওখানে ঢুকেছে? কজন ঢুকেছে দেখাতে পারবেন? যে এইভাবে লোক ভক্ত বলেছে, বাবা তাই তো ঠাকুর তো পরমাংশ নিয়ে মাছ খেতো, এটা তো ঠিক না, শাস্ত্রীয় নয় তো, তাই যারা বলেছে তাদের দীক্ষা নিয়ে একটা দেখাতে পারবেন? একজনকে দেখাতে পারবেন যারা এখান থেকে গিয়ে আপনাদের আশ্রমে দীক্ষা নিয়েছে, আপনাদের সংগঠনের দীক্ষা নিয়েছে? অনুকূল ঠাকুর সম্বন্ধে যুগের পর যুগ ধরে অপপ্রচার করে যাচ্ছেন। কি হয়েছে? কটা অনুকূল ঠাকুরের ভক্ত বেরিয়ে আপনাদের সংগঠনে গেছে? ঝাঁকে ঝাঁকে লোকে তো এইখানে আসছে, দিন দিন তার ভক্ত সংখ্যা তার বেড়েই যাচ্ছে, তার মন্দির বেড়েই যাচ্ছে, 7 কোটি 8 কোটি 9 কোটি 10 কোটি তার ভক্ত সংখ্যা হয়েই যাচ্ছে। লাভ হচ্ছে না তো কিছু, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, কি হচ্ছে এই সমস্তগুলো করে? আর যে সমস্ত ইন্ডিভিজুয়ালরা জানি না তারা কোন সংগঠনের অধীন বা তারা কোন ধর্মকে বিশ্বাস করে, যারা সৎসঙ্গে অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে তো যে ভাষায় আমি বললাম যে তোমরা অ্যাকচুয়ালি হচ্ছে সনাতন হিন্দু ধর্ম বিরোধী, তোমরা সম্প্রদায় বিরোধী, তাই এই সমস্ত গুলো করছো। এবং সব থেকে বড় কথা, যে কথাগুলো আমি আজকে বললাম তার যথাযথ উত্তর কিন্তু তোমাদেরকেই দিতে হবে। বহু প্রশ্ন করো না সৎসঙ্গদের নিয়ে। আজকে আমি যে প্রশ্নগুলো বললাম, ওই তথ্য প্রমাণ আদি, তার উত্তর কিন্তু তোমাদের কাছ থেকে এবার আমাদের চাই। কিভাবে প্রমাণ দেবে তা আমরা চাই না, এবং উইথ ডকুমেন্ট প্রমাণ দিতে হবে যে উনি এই কথাগুলো বলেননি, শ্রীমদ্ ভাগবতে ভীষ্মদেবের কথাগুলো বলেননি, বা ভীষ্মদেবকে যখন যদি আসে তোমাদের সামনে তাকে ভিডিও রেকর্ড করে আমাদেরকে দেখাতে হবে যে উনি বলছেন যে ভাই ভুল হয়ে গেছে, ওই যুগে থেকে বুঝতে পারিনি অনুকূল ঠাকুর কি করবে, ভাই ভুল হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ভিডিও রেকর্ড করে দেখাতে হবে। আনন্দময়ীকে তোমাদের ভিডিও রেকর্ড করে দেখাতে হবে, যখন উনি বলছেন আমার ভুল হয়ে গেছে, সৎসঙ্গে যাওয়া আমার উচিত হয়নি, আমি বুঝতে পারিনি অনুকূল ঠাকুর ব্যবসা করবে ভবিষ্যতে, আমি বুঝতে পারিনি। এটা কিন্তু ভিডিও রেকর্ড করে দেখাতে হবে, ওনাদের স্বীকারোক্তি দেখাতে হবে। কিন্তু আমি কিন্তু উইথ ডকুমেন্ট দেখাচ্ছি, তোমাদের কিন্তু উইথ ডকুমেন্ট দেখাতে হবে যে ওনারা এই সমস্ত কথাগুলো তোমাদেরকে বলে গেছে। সেটা যদি না পারো তাহলে তোমরা অসাম্প্রদায়িক, তোমরা সনাতন হিন্দু ধর্ম বিরোধী, তোমরা সনাতন হিন্দু ধর্মকে নিজেরাই ভাঙতে চাইছো। পরিষ্কার কথা কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে। অরেলস কি করতে পারো, যে সংগঠন নিজের তালে যে সমস্ত ধর্ম সংগঠনগুলো চলছে